ইউনিসেফ দালালি বাংলার মাটিতে চলবে না, কলকাতার মাটিতে ইউনিসেফ দালালি চলবে না। এখান থেকে বেরোন, আউট, গেট আউট। পুলিশ এরা নিজেকে পশ্চিমবঙ্গের পুলিশ বলে। আমরাও আসছি। যারা এখানে আমাদের এখানকার মুসলিমরা আছে, যারা বাংলাদেশি মুসলিমরা, তাদেরকে আমরা ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, এখান থেকে বেরিয়ে যান। কলকাতা পুলিশ ইউনুসকে সমর্থন করছে, মমতা পুলিশ ইউনুসকে সমর্থন করছে। মারতে মারতে নিয়ে এসছে ৭৪ বছর বয়সের বিগত না পশ্চিমবঙ্গ বুঝতে পারছি না, বাংলাদেশে আমার ভূখণ্ডে আমি থাকতে পারবো না। সাধু সন্তদের গায়ে লাঠিচার্জ করা হয়েছে। কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের একেবারে বাইরে উত্তাল পরিস্থিতি। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আন্দোলন করে এসেছিলেন, একেবারে শিয়ালদা স্টেশন থেকে সরাসরি বাংলাদেশ হাই কমিশন ঘেরাও কর্মসূচি ছিল তাদের। কারণ বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, দীপু দাসের হত্যার ঘটনার প্রতিবাদে তারা আন্দোলন করতে করতে এসেছিলেন হাই কমিশনের বাইরে এবং তারা কার্যত বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করছিলেন। সেখানে কলকাতা পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে পরপর ব্যারিকেড দেওয়া হয়। ব্যারিকেড কার্যত একেবারে ভেঙে ফেলা হয় আন্দোলনকারীদের তরফ থেকে এবং একটার পর একটা ব্যারিকেড কার্যত ভেঙে দিতে থাকে আন্দোলনকারীরা এবং পরবর্তীতে পুলিশের তরফ থেকে যে পরিস্থিতি সে হাতের বাইরে বেরিয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ লাঠিচার্জ করতে বারণ করে। প্রথমত আন্দোলনকারীদেরকে বারে বারে বোঝানো হচ্ছিল, বলা হচ্ছিল এবং যখন আন্দোলনকারীরা শুনছিলেন না তাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যে তারা একেবারে এগিয়ে যাচ্ছিলেন, ধেয়ে আসছিলেন, সেই সময় পুলিশের তরফ থেকে একবারে লাঠিচার্জ করা হয়। অর্থাৎ সেই সময় যারা আন্দোলন করে যাচ্ছিলেন আন্দোলনকারীদেরকে লাঠিচার্জ এবং পরপর আটক করা হয় এবং রক্তাক্ত হয়েছে বহু আন্দোলনকারী, অনেকে আটক হয়েছেন এবং পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায় এবং একটার পর একটা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ওপারে, আমি দেখানোর চেষ্টা করবো এখন যে রাস্তায় ব্যারিকেড দিয়ে দুটি রাস্তা আটকে দেওয়া হয়েছে, সেই রাস্তা ব্যারিকেড কার্যত উপরে ফেলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আন্দোলনকারীদেরকে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তবে আন্দোলনকারীরা দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তাদের আন্দোলন এবং তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য চালিয়ে যাচ্ছিলেন এবং বারে বারে তারা কিন্তু বাংলাদেশ বিরোধী স্লোগান থেকে শুরু করে এই বর্তমান রাজ্যের পুলিশের বিরুদ্ধে তারা কিন্তু বিভিন্ন স্লোগানিং করছিলেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বহু রক্তাক্ত হয়েছেন এবং যারা আহত হয়েছে তারা কি বলছিলেন এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরাসরি আপনাদের একেবারে দেখাবো কি হয়েছিল সেই সময় ঘটনা। এরকম চলবে না, এরকম করলে মারের পাল্টা মার হবে। ইউনিসেফ দালালি বাংলার মাটিতে চলবে না, কলকাতার মাটিতে ইউনিসেফ দালালি চলবে না। ইউনিসেফ দালালি করতে হলে কালীঘাট ছেড়ে ঢাকাতে চলে যান, ঢাকা দিয়ে গিয়ে ইউনিসেফ দালালি করবেন। মেরে রক্ত বের করে দিয়েছে, দেখুন সে চেহারা, মেরে এক একজন রক্ত বের করছে। আজকে 20 জনের হসপিটালে 50 জনের বেশি গ্রেপ্তার। ইউনিসেফ দালালি কলকাতায় করতে হবে না, পাঁচটার কাছে ইউনিসেফ দালালি করবে না, প্রত্যেকে বঙ্গবন্ধু এভিনিউ ঢাকাতে গিয়ে করুন। কলকাতা পুলিশ ইউনুসকে সমর্থন করছে, মমতা পুলিশ ইউনুসকে সমর্থন করছে। কেন করবে এটা? এটা রোহিঙ্গা বাংলাদেশি सबको पाला আছে, ওই জন্য সাপোর্ট করছে। अरे पुलिस तो हिंदू होकर तो हिंदू में सपोर्ट करेगा, अरे कल होकर वो भी मरेगा, वो कल वो उसको भी मारा जाएगा। वो साथ आना चाहिए। आप देखना चाहिए किस तरह हिंदुओं को बांग्लादेश में उल्टा लटका के जिंदा जाচ্ছে কেন যাবে? अरे भारत में तो मुसलमान नहीं, ओके उल्टा করে যাচ্ছে। बार लाचार আছে হিন্দু, ওখানে ওকে লটকায়ে মারছে। আরে মজবুরে কেন মারবে? এটা খুব ভুল করছে, এটা সামনে রাখো इंडिया, এখন মারবে। আপনারা দেখুন বাংলাদেশ बनते जा रहा है, বলে नहीं चाहिए। अच्छा মারতে মারতে নিয়ে এসছে ৭৪ বছর বয়সের বিগত কোথায় বাড়ি? আমার কই জানিতে পারি এয়ারপোর্ট। কেন আপনি কিছু করেছেন? হ্যাঁ, আপনি কি ডাকাডাকি করছেন? কিছু বলিনি, আমার ক্ষমতাও নেই। আমার ৭৪ বছর বয়স, আমার কোনো ক্ষমতা নেই। আমার স্টেজ বসানো আছে, আমার স্টেজ আমি প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করছি দীপু চন্দ্র দাসের হত্যা, সেই জন্য আমাদেরকে অ্যারেস্ট করছে। এই পুলিশকে ধিক্কার জানাই, এই পুলিশকে ধিক্কার জানাই। আমাদেরকে বিনা কারণে অ্যারেস্ট করছে, বিনা কারণে মেরেছে, এই পুলিশকে ধিক্কার জানাই।
एकदम भूल, एकदम भूल। साधारण सही मनुष्य को गलती से मार रहा है पुलिस और अभी है पुलिस। आप लोग तो प्रोटेस्ट कर रहे थे हिंदुओं के यही तो मेरा प्रॉब्लम है। हम लोग क्यों आए इधर? ये पुलिस तो बांग्लादेश की सपोर्ट की पुलिस है। ये पुलिस बांग्लादेश की सपोर्ट की पुलिस है। ये पुलिस चोटी चढ़ते चढ़ते और कहा जाएगा ये पता नहीं है हमको। বিরোধিতা কেন করছে? আমাদের 5 লাখ অবধি জীবনের কি বলবে? এইখানে যখন মহিলাদের মারা হচ্ছে, ছেলেদের মারা হচ্ছে, সাধু সন্তদের মারা হচ্ছে, আমি বুঝতে পারছি না বাংলাদেশ না পশ্চিমবঙ্গ, বুঝতে পারছি না বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে, পশ্চিমবঙ্গে হিন্দুদের মারা হচ্ছে। কি পরিস্থিতি হয়ে গেছে আমরা বুঝতে পারছি না আজকে এখানে। হ্যালো সাধু সন্তদের গায়ে হাত, এই মুহূর্তে সাধু সন্তদের গায়ে হাত। যারাই আমরা মারছে তারাও হিন্দু, কিন্তু চাই না কেন এদের কিসের দরদ যে মুসলিমদের উপর এত দরদ পাচ্ছে? চাই না অপরবাদী চামড়া চামড়া করতে পারে। ছেড়ে যে হিন্দুরা সেটা হিন্দুরা মুসলিমরা মাইয়া ছেড়ে হিন্দুরা করতেছে। প্রত্যেক মোতাবাড়ি সব জায়গায় হিন্দুরা রয়েছে, বাংলাদেশে হিন্দু আছে, হিন্দুরা পৌঁছাবে তাহলে চালাও দিয়ে মুসলিমরা আমাদের কিছু হয় না। তার কেন মুসলিমরা ওরা ছেড়ে দিচ্ছে না, কিন্তু বিভিন্ন বাংলাদেশি মুসলিমরা পালিয়ে যায়, আস্তে ছেড়ে দেয়, কিন্তু হিন্দুরা আমরা কি করেছি? আমরা আবার ভারত ভূখণ্ডের মধ্যে রয়েছি, আমরা বাংলাদেশ ভূখণ্ডে ঢুকিনি। আমার ভূখণ্ডে আমি থাকতে পারবো না, আমি আবার প্রতিবাদ করতে পারবো না। পুলিশ এসে কি বললো? ধরে বললো অজ্ঞান করে দিয়েছে। বাংলাদেশের মৌলবাদী আর এখানকার পুলিশ সেম, মমতা ব্যানার্জির পুলিশ বাংলাদেশের মাইক ঠিক করবে, যা মাইক ঠিক কর, সম্ভবামী যুগে যুগে আজকে হিন্দু সন্তদেরকে সাধু সন্তদের গায়ে লাঠিচার্জ করা হয়েছে, সাধু সন্তদের গায়ে লাঠিচার্জ করা হয়েছে। বিপন্ন গণমাধ্যম রক্তাক্তময় আপনারা দেখেছেন। অতএব একদিন করপাত্রীজি মহারাজের উপর ইন্দিরা গান্ধী সরকার লাঠিচার্জ করেছিল। ইন্দিরা গান্ধী ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইতিহাস সাক্ষী আবার বাংলায় সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। অতএব ভগবান সর্বকল্যাণকারী ভগবান পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ হবে, অবিসম্ভাবী হবে। সম্ভবামী যুগে যুগে, অতএব ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হবে। हम लोग शांति भाव से प्रोटेस्ट कर रहे थे। कोई हम लोग उग्रवादी के जैसा प्रोटेस्ट, हाथ में कोई हथियार नहीं, लेकिन ये लोग ने हम लोग के साथ एक उग्रवादी जैसा सलूक किया, हम लोगों को मारा गया। देखिए ये हमारा ऑपरेशन है, इधर हमारा हम लोग एक हिंदू भाई का ये हो गया। हिंदू लोगों ने एकता करके हिंदू मुस्लिम प्रोटेस्ट दिखाना इन लोगों को कितना ही आप देखते जब गजा में आते कुछ होता है तो ये लाखों लाख मुस्लिम ये आते हैं, लेकिन ममता की पुलिस कुछ नहीं करती है। ये दुर्नीति क्यों? जब मुसलमान गजा के लिए निकलते हैं तो लाठी चार्ज नहीं होता, लेकिन हिंदू भाई निकल रहे अपने भाई के प्रोटेस्ट के लिए, अपने भाई निंदा करने के लिए लाठी चार्ज क्यों? और ये दुर्नीति क्यों ममता कर ली है? ये ममता से ये जाति ग्रुप के हाथ कठपुतली बनी हुई है, और कुछ नहीं है। आप लोग देखो किस तरह বাংলাদেশি সাপোর্ট করছে। আরে ভাই কেন সাপোর্ট করবে? বাংলার মধ্যে কেন থাকবে? ওকে এখানে পার করতে হবে। ভারতের মাটির মধ্যে থাকবে না খেলবে। শাহরুখ খানকে আমি বলে দিচ্ছি আপনার একে সরিয়ে দাও। যেরকম
মোদিজি যেরকম পাকিস্তানে ব্যান করেছে, পাকিস্তানিকে বাংলাদেশে ব্যান করতে হবে এবং শেষ করতে হবে। সাক্ষাৎ করলাম, সৌজন্যমূলক সাক্ষাৎ, এবং আমাদের যে শংসাপত্র আমরা যে আমরা ইউনিভার্সিটি পাঠিয়ে লাল বাবা এনআরএসে ভর্তি, এনাকে আমরা ভর্তি করে দিয়ে দেবো গিয়েছিলাম। আমরা মহামান্য হাই কমিশনারের সঙ্গে দেখা করলাম, তিনি আমাদের আশ্বস্ত করলেন। আমরা দাবি রাখলাম যে বাংলাদেশের সংখ্যালঘু কমিশন অবিলম্বে হোক, এবং যে মেজরিটি স্ট্রেংথ দেখিয়ে মব লিঞ্চিং হচ্ছে হিন্দুদের, সেটা অবিলম্বে হিন্দু নিধনযোগ্য বন্ধ হোক, এবং আগামীতে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক। আমি গেছিলাম মহামান্য হাই কমিশন, ডেপুটি হাই কমিশনার যিনি আছেন তিনি রিসিভ করেছেন, তিনি সিগনেচারও করেছেন। আপনারা তিনি বললেন আমি আপনাদের এই বার্তা আমার হায়ার অথরিটির কাছে অবিলম্বে পৌঁছে দিচ্ছি। আমরা এও বললাম যে এই নিয়ে 3 বার এলাম আমরা, এবার যদি হিন্দু মব লিঞ্চিং হতে থাকে, এদেশে যারা সংখ্যালঘু হিন্দু, যারা সংখ্যালঘু হিন্দু ডেপুটেশন হয়ে গেছে। আমরা মহামান্য হাই কমিশনার সঙ্গে, ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেছি। আমরা আমাদের এই বার্তা, আমাদের এই আর্জি তাদের হায়ার অথরিটির কাছে পৌঁছে দেবেন। যারা আহত হয়েছেন, যাদের আটক করেছে তাদেরকে আমরা আইন অনুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে মুক্ত করা হবে। তাদের জন্য সব রকম সহযোগিতা বলবো না, সহমর্মিতা নিয়ে আমরা সাথে থাকবো। তালা নিয়ে এই জন্য প্রতিবাদ জানাচ্ছি, কারণ এই কলকাতা পুলিশ যেভাবে আমাদের হিন্দুদেরকে আজকে মারধর করেছে, যেভাবে আমাদের মহিলাদেরকে চুলের মুঠি ধরে টেনে তাদেরকে হেঁচড়ে তাদের কাপড় অবধি ধরে টেনে মারা হয়েছে, আমাদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন কীভাবে পুলিশ আমাদেরকে মেরেছে, অমানবীয়ভাবে মাথার উপরে লাঠিচার্জ করেছে। আজকে হিন্দুরা যেভাবে পশ্চিমবঙ্গের মধ্যে যেভাবে আজকে কলকাতা পুলিশের দ্বারা হেনস্থা হয়েছে, আজকে আন্দোলন করতে গিয়ে, ডেপুটেশন দিতে গিয়ে, ঠিক এই রকমই অবস্থা হচ্ছে আমাদের বাংলাদেশের হিন্দুদের। আজ বাংলাদেশের হিন্দুদের অবস্থা যা, এখানকার অবস্থা তাই। আজকে আমরা তালা নিয়ে এসেছিলাম বাংলাদেশ হাই কমিশনের তালা লাগাবো বলে। আমরা এই বাংলাদেশের হাই কমিশনকে দেখতে চাই না। আমাদের হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার করছে বাংলাদেশে জিহাদিরা, মোল্লারা, সেইভাবে আমরা এখানে এদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। কারণ হিংসার জবাব হিংসার দিকেই হবে, হিংসার জবাব অহিংসার দিকে হবে না। যারা এখানে আমাদের এখানকার মুসলিমরা আছে, যারা বাংলাদেশি মুসলিমরা, তাদেরকে আমরা ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, এখান থেকে বেরিয়ে যান। টুরিস্ট ভিসা নিয়ে এসছেন না, আপনারা মেডিকেল ভিসা নিয়ে এসছেন, ওসব দেখতে যাব না। এখান থেকে বেরোন, আউট, গেট আউট। বাংলাদেশি মুসলিম কবে? বাংলাদেশ হাই কমিশন shut down. Bangladesh High Commission shut down. Bangladesh High Commission shut down. হিন্দুর ভাই দুইটি কুসুম কবিতা
বাড়িতে ছেলে মেয়ে নাই, পরিবার নেই, সংকট হয়েছে, বাঙালি কলকাতায় বসে মেয়েদের দালালি করে। কলকাতায় বসে মেয়েদের দালালি করে। দেখুন ছাত্রদের উপর অত্যাচার চাচ্ছেন, ভারতীয় ছাত্রদের উপর ভারতীয় পুলিশ অত্যাচার চাচ্ছে। এটা কি বাংলাদেশ হয়ে গেছে? অত্যাচার করতে গেলে ঢাকা থেকে করুন, ঢাকায় যান, কেন কলকাতায় করবেন? কেন কলকাতার ছাত্রদের উপর অত্যাচার করবেন? এটা কি বাংলাদেশ? আপনার বাড়িতে পরিবার নেই, আপনাদের বাড়িতে পরিবার নেই। ব্যারিকেড নিয়ে ওরা ঝামেলা, আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ করা শুরু করলো, একজন পুলিশ ধাক্কা দেওয়া শুরু করলো, তারপর হঠাৎ লাঠিচার্জ করতে শুরু করলো, তারপর এই অবস্থা, এবং সারা গায়ে মেরেছে। হ্যাঁ, পায়ে তো মেরেইছে, উপরে এটা লাঠিচার্জ করা হয়েছে। আমি দাঁড়িয়েছিলাম। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।